এই যে দেখুন বন্ধুরা, মায়ের শূন্যতা পৃথিবীর কোনো ভালোবাসাই পূরণ করতে পারে না। দেখুন, আজ সেই ছোট্ট ভূমিকার জন্মদিন। সকালে ঘুম ভাঙতেই বাবা ফিসফিসিয়ে, "উঠো আমার মা।" ভূমিকা চোখ কচলে, "হ্যাঁ বাবা।" তখন বাবা হাসি মুখে জানালো, "শুভ জন্মদিন," আর বলল, "তাড়াতাড়ি উঠো, খাবার আনছি।" বাবা যেতেই মায়ের ছবির দিকে তাকিয়ে স্মৃতির ঘরে ভূমিকা। কল্পনায় মা হাততালি দিয়ে গাইছে, "হ্যাপি বার্থডে," আর পরম আদরে বুকে জড়াচ্ছে। তখন হুট করে বড় ভাই হাসি মুখে উঠে আর ভাই বলল, "শুভ জন্মদিন ছোট।" ভূমিকা জড়িয়ে ধরে, "ধন্যবাদ ভাইয়া।" আর ওদিকে রান্নাঘরে বাবা একা পরোটা বানাচ্ছে। ভূমিকা গিয়ে কৌতূহলে বলল, "বাবা, কি বানাচ্ছ?" বাবা স্নেহের সুরে, "তোমার জন্য পরোটা।" আবারও স্মৃতির ফ্ল্যাশব্যাক। একদিন এভাবেই মাকে জিজ্ঞেস করেছিল ভূমিকা, বলছিল, "মা, কি বানাচ্ছ? এত সুগন্ধ?" মা হাসি মুখে, "আজ তোমার জন্মদিন না, সবার জন্য হালুয়া বানাচ্ছি।" তখন বাস্তবে ফিরে মায়ের শূন্যতায় ফুপিয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল ছোট মেয়েটি। এরপর কেক কাটার সময় বাবা উৎসাহে, "মা, কেকটা কাটো।" কিন্তু মেয়েটির মন তখন আবারও কল্পনায়। মা পেছনে বসে গাইছে আর বলছে, মা বলছে, "তোর মুখে একটু লাগিয়ে দিই?" ভূমিকা খিলখিলিয়ে হাসছে, "না না মা, না।" মায়ের জোর করে কেক খাওয়ানোর সুখময় স্মৃতি ভাঙে বাবার ডাকে। বাবা উদ্বিগ্ন হয়ে, "কি ভাবছিস তুই? তাড়াতাড়ি কাটো।" তখন মায়ের অভাব বুকে চেপে অঝোরে কাঁদতে কাঁদতে কেক কাটে ভূমিকা। বাবা বুকে জড়িয়ে নেয়। বাবা ভরাক্রান্ত কণ্ঠে, "কি হলো মা আমার?" ঠিক তখনই বড় ভাইটিও মায়ের ছবি বুকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল। পুরো ঘরে কেবল মায়ের না থাকার চাপা হাহাকার। বন্ধুরা, যাদের মা আছে তারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। মাকে সত্যি ভালোবাসলে আজ মন থেকে তার জন্য একটা দোয়া করে যান।